মুসলমানের ঘরে আপন মা বাপ জীবিত, অথচ আপন ছেলে খোদার 365 দিনের একটা বছর, কোন দিন 16 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা, 14 বছরের মেয়েটা 365 দিনের একটি বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এটা কেমন মুসলমানের ঘর বলেন? ইনসাফের সাথে বলেন, এ ঘরে শুধু খানা আছে এটাই যথেষ্ট? এ ঘরে শুধু খাট পালং আর সোফা ফার্নিচার আছে এটাই যথেষ্ট? এ ঘরে শুধু 2টা ছেলে বিদেশ থাকে এটাই যথেষ্ট? এ ঘরে টাইলস লাগাইছে শুধু এটাই যথেষ্ট ছিল? 3টা ছেলের বউ একটাও পর্দা করে না, এ কেমন মুসলমানের? এ কেমন মুসলমান? রাতের 2টা পর্যন্ত 1টা পর্যন্ত এই ঘরে রঙিন টেলিভিশনের আওয়াজ শোনা যায়, হিন্দি সিরিয়াল, নাচ গান, নর্তকীর আওয়াজ শোনা যায়, এ কেমন মুসলমানের? 4টা বছর এই সংসারের জন্য জীবন শেষ করছি, হ্যাঁ, এ কথা বলে যদি শুধু খাট পালং আর সোফার ফার্নিচার আর বিদেশ আর বিয়া এটাই যদি বুঝান, তাইলে আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। বরং 60 বছরে যদি এটা বলতে পারেন, 60টা বছরে সংসারে কষ্ট করে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 3টা ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হইছে, মেয়েগুলো দিনদার, নামাজ পড়ে পর্দা করে, মেয়ের জামাই দিনদার, নাতি নাতনি ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, তাইলে আপনি কিছু বলতে পারেন, আপনি সফল, আপনি কামিয়াব, আপনি কৃতকার্য। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই দুনিয়ার অর্থ সম্পদ কিছুক্ষণের ফুল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, এটা কিছুক্ষণের ফুল দুনিয়া। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও যদি বানায়, সবচেয়ে উন্নত বার্নিশও যদি করে, পরবর্তী 20 বছরের ব্যবধানে বংশধর বলবে এগুলো ফেলে দাও, এসব মডেল আর এখন চলে না, এগুলো ফেলে দাও। অতএব দুনিয়া এমনই, আল্লাহ তাআলা এটাই বলছেন। অতএব এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, দুনিয়া ফুল, স্ত্রী ফুল, সন্তান ফুলের মতো, টাকা পয়সা বাড়ি গাড়ি, এই দুনিয়ার অর্থ সম্পদ কিছুক্ষণের ফুল, সন্ধ্যা হতে হতেই মলিন হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কি? টিকে থাকবে কি? স্থায়ী কি? ওয়াল বাকিয়াতুস সালিহাত, বান্দা সেজদা, বন্দিগি, আমল, জিকির, তেলাওয়াত, আল্লাহর হুকুম মানা, আল্লাহর গোলামি করা, সমস্ত নেক আমল, এটাই কেবল বাকিয়াত, এটা টিকবে, এটা স্থায়ী। এই সোফার থেকে আগামী আখিরাতে কিছু আশা করতে পারো না, কিন্তু সেজদার থেকে জান্নাত পর্যন্ত আশা করতে পারো। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আল্লাহ বলে আল্লাহর থেকে যদি কোনো বিনিময় চাও আর আল্লাহর কাছে যদি কিছু আশা করো, তো সেটা সালিহাত, নেক আমল দিয়া, সেজদা দিয়ে, বন্দিগি দিয়ে, আল্লাহর হুকুম মানার দিয়ে, নিজের স্ত্রী সন্তান এবং নিজের জিন্দেগি ঈমান আমলের উপরে রেখে কিছু আশা করতে, কিছু আশা করতে। 60টা বছর এই সংসারের জন্য জীবন শেষ করছি, হ্যাঁ, এ কথা বলে যদি শুধু খাট পালং আর সোফার ফার্নিচার আর বিদেশ আর বিয়া এটাই যদি বুঝান, তাইলে আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। বরং 60 বছরে যদি এটা বলতে পারেন, 60টা বছরে সংসারে কষ্ট করে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 3টা ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হইছে, মেয়েগুলো দিনদার, নামাজ পড়ে পর্দা করে, মেয়ের জামাই দিনদার, নাতি নাতনি ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, তাইলে আপনি কিছু বলতে পারেন, আপনি সফল, আপনি কামিয়াব, আপনি কৃতকার্য। কথা বুঝলেন কিনা বলেন? অতএব নিজের এবং স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, বন্দেগীর ফিকির করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান। হারামকে হারাম, জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ, কোনটাকে রদ বদল করার কোনো সুযোগ অনুমতি আছে কি? আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল যা তা স্পষ্ট, হারাম যা তা স্পষ্ট। নবীজি বলছে তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা সাওয়া। ইবনে মাজার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে ধবধবে ফর্সা আলোকিত একবারে প্রখর সুন্দর সূর্য উঠছে, কোনো বৃষ্টি, কোনো মেঘের কোনো আবরণ নাই, এরকম ধবধবে পরিষ্কার
সাদা শুভ্র এক আলোকিত দিনের উপরে রেখে যাচ্ছে। লাইলুহা কানাহারিহা সাওয়া। আমি 23 বছরে এভাবে দিয়ে গেছি যে রাত্র দিন সমান বরাবর বরাবর। রাতের যত প্রয়োজন মাসআলা সব বলে গেছি, দিনের যত প্রয়োজন তাও বলে গেছি। বাজারের মাসআলা, ব্যবসার মাসআলা তাও বলেছি। রাত গভীরের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশার মাসআলা তাও বলে গেছি। বলে গেছি কিনা বলে? একটি বিন্দু আমি ছাড়ি নাই, আমি বলেছি, নবীজি বলেছি। আবু দাউদ শরীফের হাদিস আছে, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, ওয়া আল্লিমুকুম কুল্লা শাই, আমি তোমাদেরকে সমস্ত কিছু শেখাবো। যার কারণে বাম পাও দিয়া ঢুকবে বাথরুমে না ডান পাও, এটা শিখাইছেন কিনা? কথা বলেন, রাসূলুল্লাহ শিখাইছেন কিনা? না বাদ রেখে গেছে? কাপড়টা কখন উঠাবে, কতটুকু গিয়া, এরপরে কোন পায়ের উপরে ভর বেশি দিবে, টয়লেটে বাম পায়ের উপরে, বাম রানের উপরে, এরপরে কয়টা ঢিলা ব্যবহার করবে, ঢিলাটা সামনের থেকে পেছনে নিবে না পিছন থেকে সামনের দিকে আনবে, কোন ঋতুতে, শীতকালীন ঋতুতে, হ্যাঁ কিরকম, গ্রীষ্মকালীন ঋতুতে ভিন্ন, শীতকালীন ঋতুতে ভিন্ন, এইটা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ব্যবহার করবে কখন, কি পাই পাই, বিন্দু বিন্দু, জাররা জাররা উম্মতের জন্য বলে গেছে, রেখে যান নাই কিছুই। একটি বিন্দু তিনি আড়াল করে যান, আড়াল করে যান। স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত যত বিষয় উম্মতের সামনে পেশ করছেন। নবীর স্ত্রী ফরজ গোসল কখন করছে, কোন অবস্থায় পৌঁছলে ফরজ গোসল হয়, এটা পর্যন্ত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাআলতুহু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইগতাসালনা। হাদিস আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী, আমি তার স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের এমনটা হয়েছিল, তো এরপরে আমরা উভয়ে গোসল করেছি। পুরাটা আপনি দেখে নিবেন। মানে আমি বুঝাইতে চাইলাম যে একান্ত সম্পর্কের কথাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা উম্মতের সামনে বলেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রচন্ড লজ্জাশীল, নবীর বিবিরা ছিলেন প্রচন্ড লজ্জাশীলা, কিন্তু এতটা লজ্জার পরেও উম্মতের সবকের জন্য, উম্মতের শেখার জন্য, উম্মত যেন একটি বিন্দুর জন্য পেরেশান হইতে না হয়। রাত ৩টা বাজে, প্রচন্ড ঠান্ডা, কনকনে কুয়াশা, এখন উম্মত কার দেখা যাবে, হুজুরের কাছে কোথায় যাবে, হ্যাঁ পেরেশান হবে না। আল্লাহর নবী বলেন, আমি ওই সময়কার মাসআলাও আমার উম্মতের জন্য স্পষ্ট বলে গেছি। লাইলুহা কানাহারিহা, রাতটা দিনের মতো বানাই দিয়েছি, দিনের মতো, দিনের মতো, দিবারাত্রি বরাবর। আমরা দুর্ভাগ্যবান, আমরা বদনসিব, আমাদের সব ছিল, আমাদের সব আছে, কিন্তু আমরা নিজের পূর্ণাঙ্গ সম্পদ কাজেও লাগাই না, গ্রহণও করি। শুধুই অপূর্ণাঙ্গ, কাফেরের কাছে কিচ্ছু নাই, কিন্তু আমরা তাকায় থাকি তাদের দিকে। টেলিভিশনের নর্তকীর কাছে কিছুই নাই, আমরা তাকায় থাকি তাদের দিকে। ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কাছে কিছুই নাই, আমরা তাকায় থাকি তাদের কাছে। নাটক সিনেমার মধ্যে কিছুই নাই, মিথ্যা। যে করে নাটক সিনেমা, এই কয় আমি অভিনয় করি, আমি অভিনেতা, কথা বলেন না কেন? নাটকের যে নায়ক নায়িকা, সে নিজেই বলতেছে আমি কি করি, অভিনয় করি, আমি নাট্য জগতে অভিনয় করি, আমি ফিল্মতে অভিনয় করি। সে নিজেই বলতেছে এটা অভিনয়, এটা আসল না, এটা ধোঁকা। তাহলে কি পরিমাণ বেওকুফ মুসলমান যে একটা অভিনয় যেটা তামাশা, এইটার দ্বারা নিজের চেহারা, চুল, লেবাস, পোশাক, ঘর, স্টাইল, চলাফেরা সব সাজাচ্ছে, অথচ যেটা নিখুঁত, নিশ্চিত, যেটার মধ্যে আখিরাত, সে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ জীবনের তরে জিন্দেগি থেকে বিদায় করে দিয়েছে। লক্ষ মুসলমান, কোটি মুসলমান, আপনি পরীক্ষা করবেন, ডাইনিং
টেবিল চিনে না এমন একজন মুসি, এমন একজন কুলি, এমন একজন দিন মজুরও আপনি পাইতেন না যে ডাইনিং টেবিল চিনে না। কিন্তু দস্তরখান চিনে না এমন লক্ষ মানুষ পাইবেন, কোটি কোটি মুসলমান পাইবেন যে দস্তরখান চিনে না। আপনি চলেন এই ঘরে, আমরা এখন হাঁটি, চলেন আপনি চলেন 100 ঘরে, 1000 ঘরে, যে আপনাদের ঘরের দস্তরখানটা কোথায়, যেটা দিয়ে আপনারা খানা খান। বলবে দস্তরখান কি? যদি হুজুর গিয়ে বলে বুঝাই, তাহলে একটা পুরা লুঙ্গি অথবা একটা গামছা আইনা বিছাই। কিছুদিন আগে আমি এক মাহফিলে এক বাড়িতে বলার পরে বেটার ফুত হোক বা কারো ছোট একটা এরকম চাদর মানে গাও দিছে, এটা আইনা বিছাই। ফোলারে শীতে মাইরা আমার সাথে দস্তরখান দিছে, এটা নিয়ে দস্তরখান। কথাটা বুঝছেন? মানে এরকম ধরনের যে ছেলের গায়ের চাদর এটা আইনা বিছাই দিছে দস্তরখান, এটা বেটারে শীতে কষ্ট দিয়া আমার কি দিছে দস্তরখান। আজীব মানুষ। ইনসাফের সাথে বলে আমরা দুর্ভাগ্য, আমাদের সব ছিল, সব আছে, কিন্তু আমরা, আপনি দেখেন একটা মুসলমান জওয়ান বুড়ো, 90 বছরের বুড়া, 900 বছরের বুড়ারও দেখবেন ব্রাশ টুথপেস্ট চিনে ঘরে আছে, কিন্তু মিসওয়াক খুঁজ নিয়ে দেখেন গত 10 বছরে চাচা আপনি মিসওয়াক করছেন কিনা? না, বয়স নাই, বুঝছি না। আরে সিয়ন কথা থাক না, আলা দিন মানার কথা বললে, আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে কিছুই বুঝে না। তাহলে এই মানুষ আমরা কবরে যাব কিভাবে? আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দেব কি বলবো আমরা? আপনি এখানে কতজন মুসলমান, এখানে এই নওজোয়ান ছেলেদের পকেটে আপনি এখন দেখেন দস্তরখান, আরে টয়লেট পেপার আছে কয়জন? অথচ এত বড় মোবাইলটা, এটা কিন্তু এত বড় মোবাইলটার বোঝা বইতে পারে একটা মানি ব্যাগ, টাকা নাই 30 টাকা কাগজ ভরে তো শুধু শুধু এটার এত মোটা, এটার মধ্যে টাকা 200, 38 কাগজ, ভিজিটিং কার্ড, বিভিন্ন ওই কোম্পানির কার্ড মার্ড আছে না, এটি এ হাবি যাবি, এগুলো দিয়ে একটা মানি ব্যাগ, একটা চাবির রিং, একটা বড় মোবাইল, এত কিছু বইতে পারে বোঝা। কিন্তু একটু টয়লেট পেপার ব্যবহার করতে বলবেন, তারে মাথাত বাড়ি দিল, এ রাজি হবে। যেটা ইসলাম এটার প্রতি তার বিদ্বেষ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটার প্রতি তার দুশ্মন, এটার প্রতি তার শত্রুতা। ফার্নিচার কিনতে কিনতে সে সব কিনছে, কিন্তু দস্তরখান সে কিনবে না। তার বংশধর, তার দাদা 14 গোষ্ঠী তারে মানা করে গেছে, এটা কিনবে না। শতবার উনি টুথপেস্ট ব্রাশ কিনতে রাজি, মিসওয়াক ব্যবহার করবে না, কারণ উনি জানে মিসওয়াক ব্যবহার করতেন নবীজি, আর ব্রাশ ব্যবহার করে সারা পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান। কাজে আমার শত্রুতা হলো মুহাম্মদের সাথে, কাজে রাসূলুল্লাহ যেটা ব্যবহার করছে আমি এটা ব্যবহার করব না। অথচ স্বপ্ন দেখে সেই নবীর কাছে গিয়ে আবার সুপারিশ চাইবে, হাউজে কাউসারের পানি চাইবে। এত রঙে দোকান বাকি খায় না, জি না। এত শুকনায় সিরা ভিজে না, পানি দন লাগে। সিরা ভিজতে পানি দন লাগে, এমনি এমনি সিরা ভিজা যায়, এমনি সিরা ভিজে না। দিন মানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভালোবাসার দাবি অনুসরণের মাধ্যমে ছিল কিনা কসম খোদার, নবীকে সেটা প্রমাণ করতে হবে। এই যে কাগজ, এই কাগজটার এই পিঠ যেমন, এটাও একটা পিঠ, অপর পিঠ। এটাকে আলাদা করে, মানে এই পিঠটা সরাইয়া এই পিঠ আলাদা করা যাবে তো? কথা বলেন না কেন? সম্ভব? এটা সম্ভব। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি এই পিঠে লেখে, তো কসম খোদা অপর পিঠে থাকবে অনুসরণ, অনুসরণ, আনুগত্য। অনুসরণ যদি এই পিঠে থাকে, ওই পিঠে মহব্বত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসে,
এই ভালোবাসা অনুসরণকে দাবি করে, আর অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। কথা বুঝছেন আমার? ভালোবাসা কাকে দাবি করে? অনুসরণকে দাবি, আর অনুসরণ ভালোবাসাকে কি করে? প্রমাণ করে। এজন্য অনুসরণবিহীন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিদার, এরা মিথ্যুক, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ। জিলাপি প্রেমিক হইতে পারে, রাসূল প্রেমিক হইতে পারে। বিরিয়ানির ফুটলা, খিচুড়ির প্লেট, এই প্রেমিক হইতে পারে, কিন্তু রাসূল প্রেমিক হয় না। অনুসরণবিহীন নবী প্রেমিক হয় না, রাসূল প্রেমিক হয়। এটাকেই বলে ভালোবাসা, যেটা অনুসরণকে দাবি করে। অনুসরণবিহীন ভালোবাসা হয় না। আর ভালোবাসলে অনুসরণ না করে থাকে না। যে ভালোবাসে সে অনুসরণ। 60 বছরের বুড়ো মানুষটা, আপনি 60 বছর বয়স, এখনো আপনি বিড়ি সিগারেট খান, চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ গান ছবি দেখেন, এই মিয়া যদি বলে সে রাসূলকে ভালোবাসে, আমি বলি আপনি মিথ্যুক মিয়া, আপনি মিথ্যাবাদী। আপনার মুখের থেকে আজকে 60 বছরে আপনি বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না। আপনি নবীকে ভালোবাসেন, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। এটা নবীজির ভালোবাসা? এটা সাহাবায়ে কেরাম এভাবে ছিলেন কখনো? কোন আউলিয়ায়ে কেরাম ছিলেন কখনো এরকম? তাহলে আপনি কাকে ভালোবাসেন বললেন? কেন এত বড় মিথ্যা কথাটা বললেন? আপনি আজকে 60 বছরেও রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নাচ গান দেখা ছাড়তে পারলেন না, আপনি নবী প্রেমিক, আপনি মিথ্যাবাদী। আজকে 20 বছর আপনার ঘরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে বউ বাচ্চা, আপনার ঘরের টাকা দিয়া আপনার কিনা টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন সমান তালে। আরে মুসলমান এত বড় গাদ্দার কেমনে হয়? কথা বলেন না কেন? এত বড় গাদ্দার মুসলমান কেমনে বলে? গুনাহ তো কখনো হইতে পারে। 6 মাসে কোনোদিন আমার জামাত ছুটে যাইতে পারে, 3 মাসে কোনোদিন আমার নামাজ ছুটে যাইতে পারে, 1 রাকাত না পাইতে পারি, কখনো আমি 6 মাসে কখনো একটা কথা মিথ্যা হয়ে যেতে পারে, গুনাহ হতে পারে অ্যাক্সিডেন্টলি। কিন্তু এইভাবে লাগাতার স্বাভাবিকভাবে স্ত্রী সন্তানের জন্য, পরিবারের জন্য, যে আমি ডিশের বিল দেব, আমি বিদ্যুৎ বিল দেব, তোমরা দেখতে থাকো নর্তকীর ছবি, নাচ গান, এভাবে 10 বছর, এভাবে 20 বছর একটা মুসলমানের ঘরে বউ বাচ্চার জন্য এইভাবে রঙিন টেলিভিশনটা চালু রাখা, এটা যে একটা গুনাহ, এটা যে একটা মহা পাপ, কবিরা গুনাহ, এটাও ওনার জেহানে নাই, চেহারায় নাই, উনি লজ্জিতও না, বিব্রতও না। এই মানুষগুলো নিয়ে, বউ বাচ্চা নিয়ে উনি খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, হাসতেছে, তাহলে উনি ওনার স্ত্রী সন্তানের জন্য নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, নাচ গান, এটাকে পছন্দ করে নিয়েছে কিনা বলেন? কথা বলেন না কেন? যদি বলে পছন্দ করে নাই, তাহলে এটা এখান থেকে সরাইবার উদ্যোগ নিছেন কয়বার, কিভাবে, কি এখন বলেন? আমিও বলছি, মোহতামিম সাহেবও বলছে, বলেন যে আমি আমার ঘরের এই টেলিভিশনটা সরাইবার জন্য হুজুর গত 10টি বছরে এই উদ্যোগ নিছিলাম। আপনি বলেন, আপনি তো বিল দিতে, বিদ্যুৎ বিল আমনে দেন, ডিশের বিল আমনে দেন, কি ঘটনা কি? আপনি কি বুঝাইতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3টি শ্রেণী যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনু খামরি, নবীজি বলেন যে মদ খায়, মদ নেশা করে, এই নেশাখোরের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার যে অবাধ্যতা করে, তার জন্য জান্নাত হারাম। 3 নাম্বার, এই কথাটা খেয়াল করেন, এটা বলার জন্য বলতেছি। 3 নাম্বার হলো অদ্দাইয়ুস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে নবীজি নিজেই বলছে আদ-দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যে তার পরিবারের জন্য, যেই পুরুষ, যেই অভিভাবক তার পরিবার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাপাকি, নাফরমানি, গুনাহ, বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়, মেনে নেয়, আল্লাহর রাসূল বলছে এটা দায়ুস, এর জন্য জান্নাত হারাম। তুমি বেটা জান্নাতে যাইবা খামখেয়ালি করলে, দিন খামখেয়ালির নাম না। জান্নাত মসজিদে শুধু টিয়া 10,000-এর নাম। কথা বলেন না কেন? শুধু মসজিদের টাকা 10,000-এর নাম জান্নাত? না না, এটা একটা আমল। এটা একটা কি আমল? দান সদকা একটি আমল, কিন্তু এটা আরো 10টা আমলের বিকল্প নয়। কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকে আর যাকাত দিতে হয় না। কথা বলেন না বাপ? কেউ যদি যাকাত দেয় তাকে কি আর নামাজ পড়তে হয় না? কেউ যদি রোজা রাখে তাকে আর নামাজ পড়তে হয় না। তাহলে বোঝা গেল কি একটি আমল আরেকটি আমলের কি নয়, বিকল্প। এই মসজিদে যদি কেউ 1 কোটি টাকা দেয় তাহলে ওনার আর নামাজ পড়তে হয় না। কি নামাজ? 1 কোটি দিয়ে দিচ্ছে, উনি তো মানুষ নামাজ পড়ায়। কিছু মানুষ আছে না মাতবর পণ্ডিত, বেটা 2-4টা হুজুর তো বেটা আমরা পকেটে খায় বেটা, এরকম কিছু মানুষ থাকে না। সামনে তো হেবড়া তো নামাজে পড়া, মানুষের ঠিক করে দিছে মসজিদ। তাহলে এই 1 কোটি টাকা দান অনেক নেকি, কিন্তু এটা একটি আমল। কিন্তু এটা কি নামাজের বিকল্প? এটা কি রোজার বিকল্প? এটা কি হালাল হারামের বিকল্প হল? বুঝতে শিখে ইনসাফের সাথে বুঝে। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, পাকিস্তান করাচির কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, সব সময় আমি নিজ কানে শুনছি, হযরত বলেন যে নামাজি আর দিনদার এক কথা। নামাজি লোকটি নামাজি এটা একটি বিষয়, কিন্তু এই লোকটি দিনদার, লোকটি ফরহেজগার, এটা এক কথা। নামাজ একটি আমল, কিন্তু লোকটি দিনদার, লোকটি ফরহেজগার হতে হয়, তাকে বলতে হবে যে পুরা দিন মানে, যে কি মানে পুরা দিন মানে, যে পুরা দিন মানে দিনের 5টা মৌলিক অংশ। ঈমান মানে আকায়েদ, কিছু জিনিস আছে দ্বীনের যেগুলো বিশ্বাস করতে হয়। 2 নাম্বার ইবাদত, কিছু আছে যেগুলো ইবাদত আমল করতে হয়। 3 নাম্বার মুআমালাত, কিছু জিনিস আছে লেনদেন যেগুলো ইসলাম সম্মত তরিকায় করতে হয়। 4 নাম্বার মুআশারাত, কিছু পারস্পরিক আচরণ, এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার আচরণ কি হবে সেটা ইসলামী পন্থায় করতে হয়। 5 নাম্বার আখলাক, ব্যক্তি চরিত্র, অন্তরের ভিতরের কিছু উত্তম চরিত্র অর্জন করতে হয়, মন্দ চরিত্র সরাইতে হয়। এই সবটা একত্র করলে দিনদার। দিনদার এটা খামখেয়ালির বস্তু না। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, শুরুতেই এই কথাটা বললাম, আজকের একটি ওয়াজের জন্য না, আপনারা জিন্দেগির কদর করেন, দিন শিখেন, দিন শিখেন। বাপ খামখেয়ালি অনেক মানুষ, অনেক মুরব্বীদের মধ্যেও খামখেয়ালি একটা। ওই যে আমাদের দেশে বলে, দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা। এই ও দাদান মানে ওযু, গোসল, রুকু, সেজদা, দোয়া, কালাম, তাসবিহ, এগুলো সঠিক হচ্ছে কিনা এটা দেখানো বিব্রত বোধ করে। মানে ইমাম সাহেবকে, কোন আলেমকে না, বাতাসে ঘুরেছি নাকি না জানি নাকি, হ্যাঁ নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয়, ওটা বাতাসে ঘুরেছে, ওটা টাটকার রোদে বুড়োইছে। আমি একদিন বলছি, না চাচা আপনি রোদ্রে বুড়ো হয়েছেন, আমরা না বাতাসে বুড়ো হয়েছি। এটা কোনো কথা হইল? আপনি বাতাসে বুড়ো হয়েছেন না রোদে বুড়ো হয়েছেন, এটা নিয়ে কথা আপনার। আপনাকে বলছি আপনার রোজুটা ঠিক করতে না, আপনার নামাজটা ঠিক করতে না, আপনি এটা ঠিক করলে অসুবিধা কি? আপনি এটা একটু দেখাইলে সমস্যাটা কি? আপনি একাকি একজন ইমামের কাছে যে হুজুর আমার রুকু হয় কিনা,
আমার সেজদাটা হয় কিনা, আমি এভাবে ওযু করি এটা হয় কিনা, আমি ফরজ গোসল এভাবে করি এটা হয় কিনা, এটা কি একটু শেখা দরকার ছিল না? এটা শিখা কি লজ্জা? কথা বলেন, এটা লজ্জা কোন? মনে করেন ফরজ গোসল, একটা উদাহরণ বলি, ফরজ গোসল যখন গোসল ফরজ হয়, বীর্যপাত যখন হয় তখন গোসল ফরজ হয়। এখন ফরজ গোসলের মধ্যে নাকের নরম জায়গায়, এই যে প্রত্যেকের নাক ভাঙ্গে যে দুধ, এই দুধরে কয় নাকের নরম জায়গা। আমাদের প্রত্যেকের নাক যদি এরকম লাড়েন দেখবেন কিছুটুকু জায়গা নাক বাঁকা হয়, এই যে লড়ে, এই দুধরে কয় নাকের নরম জায়গা। এরপরে সবারটাই শক্ত, প্রত্যেকের এই এটুকু নরম জায়গা। এখন ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ, কি সুন্নত। ওযুর মতো ক্ষুদ্র এমনি খোঁচা মারলে হইতো না, ওই মহিলারা যে নাক ফুল লাড়া দেয় আমরা এরম ক্ষুদ্র লাড়া দিলে হইতো না। ওযুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের মধ্যে নাকে পানি দেওয়া নরম জায়গা পর্যন্ত পৌঁছানো কি ফরজ। একই বিষয় এটা, কথা বলেন না, সেম বিষয়। তাইলে ফরজ গোসলের সময় যদি নাকের নরম জায়গায় পানি পৌঁছায় কিভাবে, আপনি যদি এটা নাই জানেন, নাই শিখেন, হাতে কলমে যদি কারো কাছ থেকে না দেখেন, তাহলে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পারবেন না। আর না পারলে ফরজ গোসল আদায় হলো না। আর ফরজ গোসল আদায় না হইয়া ওই নাকের নরম জায়গায় পানি পৌঁছে নাই, এর ছাড়া আপনারও যদি বঙ্গোপসাগরও সুবাইয়া থয়, আপনি পবিত্র হন নাই, আপনি কি হইলেন না, পাক হইলেন না। আর পাক যদি না হন, পবিত্র যদি না হন, এবার যদি আপনি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না, হবে না, হবে না, দৈন্তান নয় কান্না হবে না। আপনার কাবা শরীফের ছাদে টাঙ্গাই দেন, লাভ হবে। আপনার তো কি হয় নাই, পবিত্রতা অর্জনই। তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোন নামাজ কবুল হয় না। আমি একটা উদাহরণ দিলাম, তাহলে আমার কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা মরিয়মের মধ্যে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ তাআলা বলেন, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট বংশধর, মন্দ বংশধর যুগে যুগে কারা কারা নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা এক নম্বরে বলছে আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ। সর্বযুগে সর্বকালে তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ প্রজন্ম যারা আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে। তাফসীরের মধ্যে আছে নামাজ নষ্ট করে এই কথার চার অর্থ। কয় অর্থ? এই চারটি যার মধ্যে পাওয়া যায় সে নিকৃষ্ট মানুষ। আর তার পরিণতি কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছে তার পরিণতি হলো সে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ানক গর্ত। গাই, সাতটা জাহান্নামের মধ্যে যত আইটেমের আযাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই গাই নামক গর্তের মধ্যে 7 জাহান্নামের সমস্ত আইটেমের আযাব একসাথে ভয়ানক ওইটার ভিতরে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে ওই গাই নামক গর্তের আযাব থেকে পানাহ চায়। জাহান্নাম নিজে এত নিকৃষ্ট, এত ভয়ানক। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে এই নিকৃষ্ট প্রজন্ম যারা, মানুষ যারা, তাদেরকে আমি আল্লাহ অল্প সময়ের ব্যবধানে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই গাই নামক নিকৃষ্ট গর্তে জাহান্নামে ছুঁড়ে ফেলবো। এই এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা নামাজ নষ্ট করে, নামাজ নষ্ট করে। এখন নামাজ নষ্ট করার 4 অর্থ। কয় অর্থ? 1, নামাজ না পড়া, এই নামাজ নষ্ট করে। 2, জামাতের সাথে না পড়া, সে নামাজ নষ্ট করে। 3, নামাজের মধ্যে অশুদ্ধ করা, অশুদ্ধ সূরা, কেরাত, দোয়া,
কালাম, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত অশুদ্ধ। আপনি বলবেন হুজুর বুঝি তো অন্ত ভালো লাগে, অঙ্কে আর হে বয়স আসেনি, বিড়িখানার কিন্তু বয়স আছে, বিড়িখানা ছাড়ে নাই, দুনিয়ার সমস্ত খানা ওটা কিন্তু ছাড়ছে না। ওটা যদি 90 বছর হসপিটালের মধ্যে পড়ে যদি এই সময়ও কানে কানে গিয়ে এখন চাচা 10 শতক ছেড়ে দেবো নিবেননি, মা কিও নিতাম, বাচ্চাই তো রয়েছি এই 10 শতকের লেগে, বুঝেন না? এই সময় জোয়ান সুস্থ, কিন্তু সূরা কেরাতের কথা বলবেন, দোয়া কালাম শিখতে বলবেন, না বয়স নাই, না মেয়াদ নাই, এটা বললেন না, এটা বললেন ফাও ধরেন আপনি পারবেন ইল্লা মাশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে হাদিসের আলোকে বলছে নামাজ নষ্ট করার তৃতীয় অর্থ হলো যে নামাজ অশুদ্ধ পড়া, সূরা কেরাত, দোয়া কালাম, রুকু সেজদা, নামাজের সমস্ত কিছু ভুল পড়া, অশুদ্ধ পড়া, এটা নামাজকে নষ্ট করা। এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ বংশধর, এরা নিকৃষ্ট মানুষ। 4 নাম্বার হলো নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন না করা, তাড়াহুড়ো করে নামাজ, রুকু দিছে মাথাটা একটু আলগি দিয়ে নিচের দিকে যায়, এমন ভালো মানুষ আছে না? সেজদা দিয়া একটু মাথা আলগি দিয়ে আরেকটা মারে, ফটফট করে 2টা মাইরা দিল আর কি। হ্যাঁ আছে কিনা বলেন না? আমার এক উস্তাদ, উনি আমার বড় মুরব্বী উস্তাদ, উনি একদিন বলছে ওনার পাশে একজন লোক তো হুজুরের 2 রাকাত নামাজ পড়ছে নফল সুন্নত বানানো, উনি 7 জন 10 রাকাত। তো উনি জিগাইছে হুজুরে, নিজে বলছে হুজুরে আমি জিগাইলাম স্যার আমি 2 রাকাত পড়তে পড়তে আপনি 10 রাকাত কেমনে পড়লেন? হুজুর মনে কিছু নিয়েন না, আমি মুখস্থ কি পড়ে? উনি মুখস্থ পড়ে। হুজুরে বলতেছে মা কি ওখান, আমি কি না যারা পড়ি না, মানে আমি কি সাইয়ে সাইয়ে পড়িনি, আমিও তো কি পড়ি। উনি বলে মুখস্থ পড়ে নামাজ, 2 রাকাতের সাথে 10 রাকাত কেমনে হলো, কিভাবে সম্ভব? বলে না, কথার কথায় বললাম। এই যে তাড়াহুড়ো নামাজের মধ্যে, তাড়াহুড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, বাপ স্পষ্ট হাদিস, নবীজি বলছে 3 বার তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে দাঁড়ায় আর 4 রাকাত যেন 4টা ঠুক্কর মারে, ভালোভাবে আল্লাহর তাসবিহ জিকির নামাজের দোয়া কালাম আদায় করে না, রাসূল বলছে এটা মুনাফিকের নামাজ। এই কথাটা একবার না নবী 3 বার, এটা মুনাফিকের নামাজ। কোরআনুল কারীমে স্পষ্ট আছে মুনাফিকের প্রথম চিহ্ন কি, কোরআনে যেটা বলছে প্রথম চিহ্ন হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা নামাজ পড়ে অবহেলার সাথে, তুচ্ছতাচ্ছিল্যের সাথে, অলসতার সাথে যারা নামাজ পড়ে, রাসূল আল্লাহর কোরআন বলছে এরা মুনাফিক। এটা মুনাফিকের প্রথম চিহ্ন, প্রথম চিহ্ন। এজন্য আমি অনুরোধ করলাম নামাজ শুদ্ধ করা। তার আপনাদেরকে বললাম বাবা, মূল বক্তব্য ছিল এই কথাটা বোঝানো, দিন শিখতে হয়, দিন শিখতে হয়। মুরব্বীরা, আপনারা যে কয়জন বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, জিন্দেগির এই শেষ সময়টা আল্লাহর ওয়াস্তে বাপ, সবাই বুড়ো হয় না, সব যুবক বুড়া হয় না, সব যুবককে আল্লাহ বুড়া বানায় না। কোরআনে আছে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ অসংখ্য মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। আমি সবাইকে বৃদ্ধ বানাই না, আল্লাহ যাকে বৃদ্ধ বানাইছেন বাবা, আল্লাহ হায়াত দিছে,
আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ বড় একটা দয়া করছেন আপনার উপরে। আপনারা এই শেষ টাইমটা চা দোকান, বিড়ি, সিগারেট আর এই গপ সপ গল্প ফালতু কথা এই আড্ডার মধ্যে আল্লাহর ওয়াস্তে নষ্ট করে। আমার অনুরোধ রইল, আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই সময়টা মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আশপাশের কোন মাদ্রাসার আলেমে দ্বীনের কাছে বসে না। আমার খুলনার হযরত তো বলছে যে কেউ নাই, হযরত বলছেন যে আপনি মুয়াজ্জিনের সামনে বসেন। মুয়াজ্জিন হযরত নিজে বলছে মুয়াজ্জিন কথা বলতে জানে না, ভালো কিচ্ছু লাগবে না, শুধু মুয়াজ্জিনের সামনে বসবেন। আর মুয়াজ্জিন যদি বলে কেন বসছেন, বলবেন হুজুর এই আপনার কাছে কদ্দুর বসছি, আপনার চেহারার দিকে কদ্দুর সামু, এইটাই উদ্দেশ্য। হযরত বলেন মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহওয়ালা। এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহর দিকে ডাকে, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, বুঝেন না কথাটা, যা আছে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এক নম্বরে আল্লাহর দিকে আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন। জানেন এক নম্বর, এটা খুলনার হযরত বলছেন, এটা হারদুই হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এক নম্বর দাঈ ইলাল্লাহ মুয়াজ্জিন। কেন? এটার প্রমাণ কি? হযরত বলছেন প্রমাণ হলো আজানের দোয়ার মধ্যেই নবীজির জবান থেকে উচ্চারিত দোয়া, এটাই প্রমাণ যে আজানের যে বাক্যগুলো মুয়াজ্জিন বলে এটাই হলো পৃথিবীতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে সবচেয়ে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, শ্রেষ্ঠ আহ্বান। এজন্য নবী বলতেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দাওয়াতি তাম্মা। এই যে পরিপূর্ণ দাওয়াত কোনটা? এই আযান। আযান আমাদের প্রত্যেকে, হুজুর এই মাত্র বলছে, উনি আরো বলার কথা ছিল তো বলতে পারে না, আমিও যাওয়ার সময় কমু আরো কথা ছিল বলতে পারি নাই, এরপরের হুজুরও বলবে যে আরো বলার ছিল বলতে পারে না, কেউ তার কথা শেষ করতে পারে না। কিন্তু মুয়াজ্জিন আল্লাহর পথে আহ্বান পূর্ণ শেষ করে এরপরে মুয়াজ্জিন, এই জন্য এটা পূর্ণাঙ্গ আযান, দাওয়াত, দাওয়াতে তাম। এই জন্য মুয়াজ্জিন আল্লাহওয়ালা, ইমাম আল্লাহওয়ালা, এটা খুব বেশি দরকার। আজকে আমাদের মধ্যে এই মানসিকতা শুরু হয়েছে। ওই যে ঢাকার হুজুর, সিটাঙ্গের হুজুর, উত্তরবঙ্গ থেকে হুজুর, আপনার নর্থ বেঙ্গলের হুজুর, চাঁদের দেশের হুজুর, বোঝেন না কথাটা, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনছে, ফিকাফে করে হুজুর এনে হতাইছে এনে, কথা বুঝছেন কিনা? বিরাট। কিন্তু নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার আলেম, নিজ মাদ্রাসার উস্তাদ, নিজ মসজিদের মুয়াজ্জিন, তাদেরকে না কদর না করার কারণে উম্মত দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত। আমনে আমারে সুতা দিয়ে বাঁধ দিল তো আমি আমনগর লেগে বসে থাকতে পারতাম না আগামীকাল পর্যন্ত, আমার পক্ষে সম্ভব। কিন্তু এখানে যে মাদ্রাসার ওস্তাদগুলো আছে ওনাদের পক্ষে সম্ভব না। কথা বলেন না বাবা? এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন উনি আপনাদেরকে সময় দেওয়া ওনার পক্ষে সম্ভব না, যিনি মুয়াজ্জিন আছেন উনি সম্ভব না। আচ্ছা, খোদার এই জমিনে বাংলাদেশে এমন একটি পাড়া, মহল্লা, ইউনিয়ন, গ্রাম এখন আর বাকি নাই যেখানে 2, 4, 5টা 10টা কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাই, এমন এলাকা এখন আর আছে বাংলাদেশে? তাহলে এত বিপুল পরিমাণ মাদ্রাসা থাকার পরে, এত আলেম, এত হাফেজ, এত উস্তাদ থাকার পরে এই জমানায় যেই মুসলমানটা অশুদ্ধ সূরা, অশুদ্ধ নামাজ নিয়ে কবরে যাবে, বিশ্বাস করেন আমার দিল বলে আগের ওয়ালা করে যে ফিডা ফিটবো এখনকার ওয়ালা করে তার চাইতে 100 গুণ বেশি ফিডা ফিটবো, কোনো সন্দেহ। আজ থেকে 30 বছর আগে হইতে পারে মাদ্রাসা ছিল না, পুরো ইউনিয়ন ব্যাপী একটা, কিন্তু এখন তো গ্রামকে গ্রাম মাদ্রাসা, দ্বীন শিখানোর মতো আলেম আছে, হাফেজ আছে, উস্তাদ আছে, এরপরও আপনার সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, দোয়া অশুদ্ধ। কেন? শুধুই মাত্র খামখেয়ালি, গাফলতি, গাদ্দারি, অবহেলা, আখিরাত লাগবে না এই মানসিকতা। খাইয়া পয়রা ভালো আছে,
মানে আমি কি চাইয়ে চাইয়ে পড়িনি, আমিও তো কি পড়ি। উনি বলে মুখস্থ পড়ে নামাজ 2 রাকাতের সাথে 10 রাকাত কেমনে কিভাবে সম্ভব? বলে না, কথার কথায় বললাম। এই যে তাড়াহুড়ো নামাজের তাড়াহুড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে বাপ, স্পষ্ট হাদিস। নবীজি বলছে 3 বার, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে দাঁড়ায় আর 4 রাকাত যেন 4টা ঠুক্কর মারে, ভালোভাবে আল্লাহর তাসবিহ জিকির নামাজের দোয়া কালাম আদায় করে না, রাসূল বলছে এটা মুনাফিকের নাম। এই কথাটা একবার না, নবী 3 বার। এটা মুনাফিকের নাম। কোরআনুল কারীম স্পষ্ট আছে মুনাফিকের প্রথম চিহ্ন কি। কোরআনে যেটা বলছে প্রথম চিহ্ন হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা নামাজ পড়ে অবহেলার সাথে, তুচ্ছতাচ্ছিল্যের সাথে, অলসতার সাথে যারা নামাজ পড়ে, রাসূল আল্লাহর কোরআন বলছে এরা মুনাফিক। এটা মুনাফিকের প্রথম চিহ্ন, প্রথম চিহ্ন। এজন্য আমি অনুরোধ করলাম নামাজ শুদ্ধ করা। তার আপনাদেরকে বললাম বাবা, মূল বক্তব্য ছিল এই কথাটা বোঝানো, দিন শিখতে হয়, দিন শিখতে হয়। মুরব্বীরা, আপনারা যে কয়জন বয়স্ক বাবা চাচা আছেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, জিন্দেগির এই শেষ সময়টা আল্লাহর ওয়াস্তে বাপ, সবাই বুড়ো হয় না, সব যুবক বুড়া হয় না, সব যুবককে আল্লাহ বুড়া বানায় না। কোরআনে আছে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি আল্লাহ অসংখ্য মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। আমি সবাইকে বৃদ্ধ বানাই না। আল্লাহ যাকে বৃদ্ধ বানাইছেন বাবা, আল্লাহ হায়াত দিছে, আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ বড় একটা দয়া করছেন আপনার উপরে। আপনারা এই শেষ টাইমটা চা দোকান, বিড়ি, সিগারেট আর এই গপ সপ গল্প ফালতু কথা, এই আড্ডার মধ্যে আল্লাহর ওয়াস্তে নষ্ট করে। আমার অনুরোধ রইল, আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই সময়টা মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আশপাশের কোনো মাদ্রাসার আলেমে দ্বীনের কাছে বসে না, বসে না। আমার খুলনার হযরত তো বলছে যে কেউ নাই, হযরত বলছেন যে আপনি মুয়াজ্জিনের সামনে বসেন। মুয়াজ্জিন হযরত নিজে বলছে মুয়াজ্জিন কথা বলতে জানে না, ভালো কিচ্ছু লাগবে না, শুধু মুয়াজ্জিনের সামনে বসবেন। আর মুয়াজ্জিন যদি বলে কেন বসছেন, বলবেন হুজুর এই আপনার কাছে কদ্দুর বসছি, আপনার চেহারার দিকে কদ্দুর সামু, এইটাই উদ্দেশ্য। হযরত বলেন মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহওয়ালা। এই পৃথিবীতে, এই পৃথিবীতে যত মানুষ মানুষকে আল্লাহর দিকে ডাকে, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, বুঝেন না কথাটা, যা আছে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 1 নম্বরে আল্লাহর দিকে আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন। জানেন 1 নম্বর। এটা খুলনার হযরত বলছে, এটা হারদুই হযরত রাহমাতুল্লাহ আলাইহি। 1 নম্বর দাঈ ইলাল্লাহ মুয়াজ্জিন। কেন? এটার প্রমাণ কি? হযরত বলছেন প্রমাণ হলো আজানের দোয়ার মধ্যেই নবীজির জবান থেকে উচ্চারিত দোয়া, এটাই প্রমাণ যে আজানের যে বাক্যগুলো মুয়াজ্জিন বলে, এটাই হলো পৃথিবীতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে সবচেয়ে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, শ্রেষ্ঠ আহ্বান। এজন্য নবী বলতেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি দাওয়াতি তাম্মা। এই যে পরিপূর্ণ দাওয়াত কোনটা? এই আযান। আযান আমাদের প্রত্যেকের, হুজুর এই মাত্র বলছে, উনি আরো বলার কথা ছিল তো বলতে পারে না, আমিও যাওয়ার সময় কমু আরো কথা ছিল বলতে পারি নাই, এরপরের হুজুরও বলবে যে আরো বলার ছিল বলতে পারে না। কেউ তার কথা শেষ করতে পারে না, কিন্তু মুয়াজ্জিন আল্লাহর পথে আহ্বান পূর্ণ শেষ করে এরপরে মুয়াজ্জিন।
এই জন্য এটা পূর্ণাঙ্গ আযান, দাওয়াত, দাওয়াতে তাম। এই জন্য মুয়াজ্জিন আল্লাহওয়ালা, ইমাম আল্লাহওয়ালা, এটা খুব বেশি দরকার। আজকে আমাদের মধ্যে এই মানসিকতা শুরু হয়েছে। ওই যে ঢাকার হুজুর, সিটাঙ্গের হুজুর, উত্তরবঙ্গ থেকে হুজুর, আপনার নর্থ বেঙ্গলের হুজুর, চাঁদের দেশের হুজুর, বোঝেন না কথাটা? মঙ্গল গ্রহ থেকে হুজুর আনছে, ফিকাফে করে হুজুর আইনা হতাইছে এনে, কথা বুঝছেন কিনা? বিরাট কিন্তু নিজ মসজিদের ইমাম, নিজ মহল্লার আলেম, নিজ মাদ্রাসার উস্তাদ, নিজ মসজিদের মুয়াজ্জিন, তাদেরকে না কদর না করার কারণে উম্মত দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমনে আমারে সুতা দিয়ে বান দিল তো আমি আমনগর লেগে বসে থাকতে পারতাম না আগামীকাল পর্যন্ত, আমার পক্ষে সম্ভব। কিন্তু এখানে যে মাদ্রাসার ওস্তাদগুলো আছে ওনাদের পক্ষে সম্ভব না। কথা বলেন না বাবা? এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন উনি আপনাদেরকে সময় দেওয়া ওনার পক্ষে সম্ভব না। যিনি মুয়াজ্জিন আছেন উনি সম্ভব না। আচ্ছা, খোদার এই জমিনে বাংলাদেশে এমন একটি পাড়া, মহল্লা, ইউনিয়ন, গ্রাম এখন আর বাকি নাই যেখানে 2, 4, 5টা 10টা কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা নাই, এমন এলাকা এখন আর আছে বাংলাদেশে? তাহলে এত বিপুল পরিমাণ মাদ্রাসা থাকার পরে, এত আলেম, এত হাফেজ, এত উস্তাদ থাকার পরে এই জমানায় যেই মুসলমানটা অশুদ্ধ সূরা, অশুদ্ধ নামাজ নিয়ে কবরে যাবে, বিশ্বাস করেন আমার দিল বলে আগের ওয়ালা করে যে ফিডা ফিটবো এখনকার ওয়ালা করে তার চেয়ে 100 গুণ বেশি ফিডা ফিটবো, কোনো সন্দেহ। আজ থেকে 30 বছর আগে হইতে পারে মাদ্রাসা ছিল না, পুরো ইউনিয়ন ব্যাপী একটা, কিন্তু এখন তো গ্রামকে গ্রাম মাদ্রাসা, দ্বীন শিখানোর মতো আলেম আছে, হাফেজ আছে, উস্তাদ আছে, এরপরও আপনার সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, দোয়া অশুদ্ধ। কেন? শুধুই মাত্র খামখেয়ালি, গাফলতি, গাদ্দারি, অবহেলা, আখিরাত লাগবে না এই মানসিকতা। খাইয়া পয়রা ভালো আছে, যেটারে জিগাইবেন চাচারে জিজ্ঞাসা করবেন কেমন আছে, আসি আল্লাহর রহমতে, আমনগো দোয়ায় ভালো। কেমনে ভালো কন্যা একটু বুঝাইয়া চাচা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, হ্যাঁ, 4 মাইয়া আল্লাহ দিছিল, 4 আল্লাহ আল্লাহ করে বিয়া দিছিল। এখন গড় করছি হুজুর 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্দা টাইলস। আল্লাহ বলেন সুবহানাল্লাহ, বাথরুম দিয়ে শুদ্ধা টাইলস। কত বড় নিয়ামত চাচা। চাচার আগে বাপ দাদা মাটিতে মুছছে, অনাল্লাহর রহমতে উনি এবং নাতি নাতি সব টাইলসে মতে, এর চাইতে বড় সৌভাগ্য আর কি? আর আল্লাহর রহমতে এ বাজারে ফাঙ্গাই, সেই বাজারে তেলাফিয়া, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমেটো মিল্লা খাইয়া পড়ে একটা আল্লাহর রহমতে আমরা দোয়ায় ভালো আছে। শেষ শেষ দুনিয়া এখানেই শেষ। আমার একজন মুসলমানের হিসাব কিতাবের দূরে শুধু এটাই ছিল কথা। বলেন ইনসাফ কি বল, ইনসাফ কি বল? ছেলেটা আপন মুসলমানের ঘরে, আপন মা বাপ জীবিত, অথচ আপন ছেলে খোদার 365 দিনের একটা বছর, কোন দিন 16 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা, 14 বছরের মেয়েটা 365 দিনের একটি বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এটা কেমন মুসলমানের ঘর? বলেন ইনসাফের সাথে বলেন। এই ঘরে শুধু খানা আছে এটাই যথেষ্ট? এ ঘরে শুধু খাট পালং আর সোফা ফার্নিচার আছে এটাই যথেষ্ট? এ ঘরে শুধু 2টা ছেলে বিদেশ থাকে এটাই যথেষ্ট? এ ঘরে টাইলস লাগাইছে শুধু এটাই যথেষ্ট ছিল? 3টা ছেলের বউ একটাও পর্দা করে না, এ কেমন মুসলমান? এ কেমন মুসলমান? রাতের 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত এই ঘরে রঙিন টেলিভিশনের আওয়াজ শোনা যায়, হিন্দি সিরিয়াল, নাচ গান, নর্তকীর আওয়াজ শোনা যায়, এ কেমন মুসলমান? বলেন আল্লাহ আমাদেরকে বুঝতে, আমার বাপ আমার ভাই এটা বুঝতেই হবে শেষ পর্যন্ত। কিন্তু মনে রাখতে হবে, স্বীকার করেন আর না করেন, চোখ বন্ধ রাখেন আর চোখ খুলেন, মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে, অনিবার্য। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পাশ কাটাইবার কোনো সুযোগ আছে কি? মৃত্যুকে এড়াইবার কোনো সুযোগ আছে কি? আমি আমনেরে পাশ কাটাইয়া চলে গেলাম,
আমারে পাশ কাটাইয়া চলে গেলেন। আমার কাছে আমনের হিসাব না, আমার হিসাবও আমনের কাছে না, আমনের হিসাবও আমার কাছে না, আমার কাছে আমনে ঠেকানা, আমনের কাছেও আমি ঠেকানা, কিন্তু আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে ঠেকানা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি এবং আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জিন্দেগি গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনে 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 গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেককেই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। কয়জন? ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড়াতে হবে। রব্বুল আলামিন সামনে যখন এসে বান্দা দাঁড়াবে, হাশরের ময়দানে আল্লাহর মুখোমুখি হবে, রব্বুল আলামিন বলবে, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে? প্রথম যেদিন মায়ের পেট থেকে তুমি দুনিয়ায় বের হয়েছিলে, সেদিন যেমন একা গিয়েছিলে, ঘুরে ফিরে আজকে তুমি আইসা দাঁড়াইলে আমি আল্লাহর সামনে একা। এখন বল, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিও, তুমি উত্তর দিও। লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আমল নামা আল্লাহ তাআলা হাতে নিয়ে বলবে, আমার বান্দা এটা কেন করলে, এটা কেন ছাড়লে? লিমা ফাআলতা হাদা, এটা কেন করেছো, এটা কেন করেছো? 30 বছর একদিনও সুদ ছাড়লা না, 40 বছরের বাজারের ব্যবসা কোনোদিন কাস্টমারকে ঠকানো ছাড়া একটা দিনও কাটাইলা না। এত মিথ্যা কেমনে বললে? এত সুদ কেমনে খাইলা বান্দা? এত চুরি কেমনে করলে? এতদিন ওজনে কেমনে কমলে? কেমনে কমলে? কিভাবে? ফজরের নামাজ কেন পড়লা না বান্দা? শনিবার কই, রবিবার কই, সোমবার কই, মঙ্গলবার কই, কই বান্দা? তখন কি জবাব? কোন জবাব দেওয়া যাবে কি বলেন? তাইলে অনিবার্য বাস্তব, চিরন্তন সত্য, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আল্লাহর মুখোমুখি দাঁড়া। এটাকে অস্বীকার করা, পাশ কাটাবার, এটার থেকে অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই। সুখের সাগরে যে আছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের সাগরে যে আছে তারও মৃত্যু নিশ্চিত। নাকি? কথা বলেন না কেন? হাসতে হাসতেও মরবেন, কাঁদতে কাঁদতেও মরতে হবে কিনা? অনেক মুরব্বী আছে পরিষ্কার মুখের সামনে বলে দেয়, হুজুর শেষ বয়সে যদি বউ বাচ্চারে, ছেলে পেলে রে, পুতের বউরে পর্দা পুশিদা নামাজ রোজার কথা বেশি কই, তাইলে শেষ বয়সে না খাইয়া মরতে হবে। আহারে বাপ, কি বললেন এটা? কি বললেন? শেষ বয়সে যদি কেউ 3 বেলা ঠিক মতো খানা পায়, এমন লোকের তো মৃত্যু হয় না। না কি লেগে মরবে? ওনার কি বাতের সমস্যা ছিল? উনি মরবে কেন? মরে তো যারা বাতের সমস্যা, তারা না মরে। কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইল যে শেষ বয়সে না খাইয়া মরবেন? তার মানে কি শেষ বয়সে যদি কেউ খানা ঠিক মতো পায় তাহলে এই লোক মরে না? তাহলে মৃত্যু তো নিশ্চিত, মৃত্যু তো অমোঘ সত্য, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কেন নিজের আখিরাত কেন নষ্ট করব? কেন নিজের আখিরাত নষ্ট করব? 60 বছর না বাপ, আমি আমাকেও বলি, আপনাকেও বলি, 600 বছরও যদি 24 ঘন্টা দিবা রাত্রি আপনি উৎপাদন করেন আর টাকা রোজগার করেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনার দুনিয়ার প্রয়োজন আপনি শেষ করতে পারতেন না। দুনিয়া রাক্ষস, যে রাক্ষস একদিকে গিলে আরেকদিকে হা করে। আপনি পারতেন না? পারতেন। আপনার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও ঘরের মধ্যে অসংখ্য অসংখ্য জিনিস নাই, এরকমই জিনিস। আমি 8,000 টাকার মুদি মাল বাসার 1 মাসের পুরা বাজার করে আসছি, কাগজ লিখে দিছে বিবি, আমি বাজার করে আনছি কিছুদিন আগে। তেল, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মনে করেন যা যা লিখে দিছে,
এখন আসার পরে বললাম যে চা দাও, চা খাওয়া, বিবিরে বললাম। তো বলতেছে ইন্নালিল্লাহ, আপনারে বলতে মনে নাই, লিখতেও মনে নাই, চিনি এক ফোঁটাও নেই। আমি বললাম হ্যাঁ, এজন্যই তো এটা দুনিয়া, এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া, যেখানে প্রয়োজন থেকেই যায়, যেখানে প্রয়োজন থেকেই যায়, শেষ হয়। এক ভদ্রলোকের 4 কোটি টাকার বাড়ি, আমি আপনার দেখতে উনি আমারে নিছিল, উনার জ্বর হইছে, উনি অনুরোধ করছে আমারে যে আপনি হুজুর আমারে দোয়া করে দিয়ে যান। তা আমি গেছি উনার বাড়িতে, অত্যাধুনিক বাড়ি, দোতলা বিল্ডিং করছে, 4 কোটি টাকার চাইতে বেশি খরচ করে। একটা চেয়ার দেন না, না হেনে বসাই দেব, আরাম, একটা চেয়ার দেন, এটা তুমি তাই না দেন, না না না, আরে একটা প্লাস্টিকের চেয়ার আনেন, আরেকটু জি। তো ওই ভদ্রলোকের বাড়িতে গেলাম, দোতলার মধ্যে উনি থাকে, দেখতে গেছি। আমি বললাম আমি একটু ইস্তেঞ্জায় যাব। তো ওনার বাথরুমে আমি ঢুকছি, ঢুইকা দেখি আলিশান বাড়ি, অত্যাধুনিক বাড়ি, সবই অত্যাধুনিক, কিন্তু বাথরুমে ঢুকে দেখি যে সিটকারি লাগায় দরজাটা, এই সিটকারির এটা এমনি, এটা তো আছে, কিন্তু যেই ছোট্ট বল্টুটার মধ্যে সিটকারিটা লাগায় এই বল্টুটা নাই। কথা বুঝেন নাই? যেটার মধ্যে এটা লাগায় এই ছোট্টটা, এই বাঁকা যে আংটাটা, এটা নাই। এখন আমি এটা কি এর মধ্যে লাগাইতাম বলেন না, কিসের মধ্যে লাগাইতাম? এরপরে বালতি দিয়া ধাক্কা দিয়া তো ইস্তেঞ্জার প্রয়োজন সারছি। তো পরে বের হয়ে কইলাম ভাই এরই নাম দুনিয়া, এটারই নাম কি? মানে প্রয়োজন থেকেই যায়, প্রয়োজন বাকি থেকে যায়। দুনিয়া সাজানো যায় না, দুনিয়া শেষ করা যায় না। দুনিয়া ক্ষণিকের ফসলের ক্ষেতের মতো, যেই ফসলের ক্ষেত কৃষক আপনার ফসলের ক্ষেতে এই সকালবেলা আজকের থেকে ধান লাগাইলো, বৃষ্টি পড়বার পরে 3 মাসের বা 4 মাসের ব্যবধানে প্রথমত ছোট্ট গাছ, সবুজ গাছ হইল, কয়দিন পরে হলুদ হইল, পাইকা গেল, কাটলো, ঘরে আনলো, এরপরে গাছগুলো শুকাইতে দিল, এখন খড়কুটা হয়ে উঠতে থাকলো। আল্লাহ বলে বান্দা, এই মাত্র 4 মাসে কৃষকের ধান ক্ষেতের ধানের গাছের শেষ পরিণতি যেমন খড়কুটা বাতাসের মতো উড়ে, ঠিক তোমার আমার হায়াত এরকম ছোট্টবেলার সেই দুর্বল বাচ্চা অল্প কিছুদিন পরে হয়েছিল শক্ত সবল সামর্থ্যবান যুবক, অল্প কিছুদিন পরে হয়ে গেল আবার বৃদ্ধ দুর্বল, এর কয়দিনের মাথায় কবরের যাত্রা। খালাস, দেখতে দেখতে ফুরায় গেল, দেখতে দেখতে ফুরায় গেল, দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই জন্য আমি আপনাদের কাছে শুধু তরজমাটা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা মনে করায় দিছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি আমার বান্দাদের নিকটে তাদের দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত দেন। দুনিয়ার জীবনটা কদ্দুর, কেমন, কদ্দুর, কামা ইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ বলে একটি ক্ষেতের কল্পনা করতে বলেন, ধান ক্ষেত, যে ক্ষেতের উপরে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাইলাম। বৃষ্টি নামানোর পরে কৃষক এখানে ধান ফলানোর কাজ শুরু করলো। তো গাছ লাগাইলো, চাষ করলো, আগাছা পরিষ্কার করলো, পানি দিল, সার দিল। কয়দিন পরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, সবুজ গাছে পুরা ক্ষেত পরিপূর্ণ হয়ে চমৎকার হয়ে গেল। এর কয়দিন পরে সবুজ গাছগুলো হলুদ হয়ে গেল, মানে পাইকা গেল। এবার কৃষক ধানগুলো কাটছে, কাইটা বাড়িতে আনছে, আনবার পরে ধানগুলো আলাদা করছে, করার পরে এই হলুদ গাছগুলো মানে ধান গাছগুলো শুকাইতে দিল। শুকাইতে দিলে কি হলো? আসবাহা হাসিমান, এগুলো এখন হয়ে গেল খড়কুটা। তাদরুহুর রিয়াহ, যে খড়কুটাকে এখন বাতাস উড়াইয়া নিচ্ছে, বাতাসে উড়াইয়া নিতেছে খড়কুটোর মতো। এখন আপনি দেখেন, আপনি ইনসাফের সাথে দেখেন, আল্লাহ তাআলা বলে, বান্দা আপনারাই বলেন, এই যে কৃষক ধান লাগাইলো আর এখন যে খেরকুটা হইল, এই পর্যন্ত মোট ব্যয় হইল কত বছর? কয় মাস? 3 মাস।
3 থেকে কি 4 মাস। 3 সেই সবুজ শ্যামল গাছ এখন কি হয়ে গেছে? খড়কুটা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে, বান্দা ছোট্টবেলার সেই দুর্বল জীবন যেটা দিয়ে আমি তোমাকে শুরু করছিলাম, কিছুদিন পরে আমি তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছিলাম, তার কয়েকদিন পরে আমি আল্লাহ তোমাকে বৃদ্ধ দুর্বল বানিয়ে দিয়েছিলাম। এখন তুমি আবার দুর্বল, আবার তুমি অক্ষম, আবার তুমি অসহায়, আর এর কয়েকদিনের মাথা তুমি কবরের যাত্রী। এটা যেমন সামান্য, দুনিয়ার জীবনটা এমনই সামান্য। অতএব তোমার কোনোভাবে এই সামান্য টুকুর জন্য দিল লাগানো, এটার জন্যই জিন্দেগি শেষ করে দেওয়া, এটা পাইয়েই নিজেকে তৃপ্ত মনে করা, এটা কোনোভাবেই বুদ্ধিমত্তার কাজ হইতে পারে না। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। বরং এটাই জেনে নাও বান্দা, আল্লাহই হচ্ছেন সমস্ত বিষয়ে একমাত্র ক্ষমতাবান। তোমারে টিকাইলেও তিনি টিকাবেন, তোমারে মৃত্যু দিলেও তিনি দিবেন, তোমারে সুখ দিলে তিনিই দিবেন, দুঃখ দিলে তিনিই দিবেন। এই মুহূর্তে আজকে বৃষ্টি হবে, কে ভাবছিল? কথা বলেন না, কে ভাবছিল? এতটা সুন্দর চমৎকার প্যান্ডেল করছিল, কি বিশাল বড় মাঠের মধ্যে, আরো কত সুন্দর স্বপ্ন, তো কত কিছুই ছিল, কিন্তু ফয়সালা কোথায়? ফয়সালা ফয়সালা বান্দা করে তাকবীর, কার্যকর হয় তাকদীর। বান্দা করে চেষ্টা, কিন্তু কার্যকর হয় মূলত আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এই জন্য আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ শেষ কথা আমার আল্লাহ বলেছে, অতএব বান্দা শোনো, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার বান্দারা এটা শোনো, তোমাদের দুনিয়ার মাল, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, এটা শুধুই কেবল তোমাদের দুনিয়ার জীবনের কিছুক্ষণের সৌন্দর্য। ফুল জিনাত, ফুল ফুল, সকালবেলা ফুল, সব যত সুন্দর আকর্ষণীয় হয়েই ফুল ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই সেই ফুল মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। এটা কিছুক্ষণের ফুল দুনিয়া। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও যদি বানায়, সবচেয়ে উন্নত বার্নিশও যদি করে, পরবর্তী 20 বছরের ব্যবধানে বংশধর বলবে এগুলো ফেলে দাও, এসব মডেল আর এখন চলে না, এগুলো ফেলে দাও। অতএব দুনিয়া এমনই, আল্লাহ তাআলা এটাই বলছেন। অতএব এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। দুনিয়া ফুল, স্ত্রী ফুল, সন্তান ফুলের মতো, টাকা পয়সা বাড়ি গাড়ি, এই দুনিয়ার অর্থ সম্পদ কিছুক্ষণের ফুল, সন্ধ্যা হতে হতেই মলিন হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কি? টিকে থাকবে কি? স্থায়ী কি? ওয়াল বাকিয়াতুস সালিহাত। বান্দা সেজদা, বন্দিগি, আমল, জিকির, তেলাওয়াত, আল্লাহর হুকুম মানা, আল্লাহর গোলামি করা, সমস্ত নেক আমল, এটাই কেবল বাকিয়াত। এটা টিকবে, এটা স্থায়ী। এই সোফার থেকে আগামী আখিরাতে কিছু আশা করতে পারো না, কিন্তু সেজদার থেকে জান্নাত পর্যন্ত আশা করতে পারো। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, আল্লাহর থেকে যদি কোনো বিনিময় চাও আর আল্লাহর কাছে যদি কিছু আশা করো, তো সেটা সালিহাত, নেক আমল দিয়া, সেজদা দিয়ে, বন্দিগি দিয়ে, আল্লাহর হুকুম মানার দিয়ে, নিজের স্ত্রী সন্তান এবং নিজের জিন্দেগি ঈমান আমলের উপরে রেখে কিছু আশা করতে, কিছু আশা করতে। 60টা বছর এই সংসারের জন্য জীবন শেষ করছি, হ্যাঁ, এ কথা বলে যদি শুধু খাট পালং আর সোফার ফার্নিচার আর বিদেশ আর বিয়া এটাই যদি বুঝান, তাইলে আপনি ব্যর্থ, আপনি ব্যর্থ। বরং 60 বছরে যদি এটা বলতে পারেন, 60টা বছরে সংসারে কষ্ট করে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 3টা ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হইছে, মেয়েগুলো দিনদার, নামাজ পড়ে পর্দা করে, মেয়ের জামাই দিনদার, নাতি নাতনি ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, তাইলে আপনি কিছু বলতে পারেন, আপনি সফল, আপনি কামিয়াব, আপনি কৃতকার্য।